তুমি না কাউকে সাহায্য করাটা এখন থেকে বন্ধ করো তো, কারণ তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি কাকে পাশে পাও না। মানে এই কথাটা আমার নয়, এই কথাটা আমাকে রাজা বলেছে। হ্যাঁ, আসলে ও অনেক জায়গা থেকে ধাক্কা খেয়েছে, সেই জন্য ও শুধরে গেছে। বাট আমি ধাক্কা খেয়েও শুধরাতে পারছি না। বাট আমি অনেক জায়গা থেকে শুধরে গেছি, নিজেকে চেঞ্জ করেছি, কিন্তু কিছু কিছু জায়গাতে না আমি এখনো কাউকে ওই ডিরেক্ট না বলতে শিখিনি। আসলে তোমরা বুঝতে পারছো না কি হয়েছে, বলছি সব প্রথম থেকে। আর আজকে হলো সানডে, তো সানডে বিকেল বেলাটা একদমই ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না। ভাবলাম বিয়ের আগে যেরকম আরিয়াদহ ঘাটে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতাম, আজকে নয় সেরকমই যাবো। সেই মতোই প্ল্যান করলাম যে আমরা 6:30 নাগাদ বেরোবো। তো ও তো ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্য ও ঘুম থেকে উঠে একটু চা চাইলো, তা আমি ওকে লিকার চা করে দিলাম। আর আমার যেহেতু চা খাওয়ার অতটা অভ্যাস নেই, এই জন্য আর আমি আমার জন্য করিনি, আমি দুটো বিস্কিট নিয়েছিলাম। আসলে আজকে লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করা হয়েছে, তো সেই জন্যই খিদে পেয়ে গেছিল। একটা পচা গরম পড়েছে, এই গরমের মধ্যে তো আমার চা খাওয়াটা অসম্ভব। বিস্কুট কিন্তু আমার। বসো, বসলে পাবে, না বসলে পাবে না। কোন দুটো তোমার? এখান থেকে দুটো আমার। সত্যি যদি আমি এখানে না বসতাম তাহলে বিস্কিটগুলো আমার কপালে জুটতো না। তাই বলে যে ঘরে বিস্কিট নেই তা না, বাট ওকে আমি বেশি বিস্কিট খেতে দিই না, কারণ বিস্কিট খেলে পরে ওর প্রচন্ড অম্বল হয় সেই জন্য। বাট ও তো লোভের বশে খেয়ে নেয়, পরপর চাইতেই থাকে আমার কাছে। কিছুক্ষণ পর যখন ওই অস্বস্তিটা হয় না, তখন ওর আমার ওই মুখটা দেখতে না একদম ইচ্ছা করে না। তার থেকে আমার মনে হয় যার যেটা প্রবলেম সেই জিনিসটা না করাই উচিত। দেন আমি রেডি হয়ে নিলাম। আর এই গরমের মধ্যে দিনে যে কতবার আমি ফেস ওয়াশ করছি তার কোনো গুণাগুনতি নেই, এই জন্য আর কোনো কিচ্ছু আমি ইউজ করিনি, জাস্ট টোনার আর পন্সের জেলটা ইউজ করেছি আর লিপস্টিক। আর আমরা যেহেতু 4th ফ্লোরে থাকি, আর বিকেল হতে যে তাপটা নামে না, ঘরে জাস্ট টেকা যায় না। কখনো কখনো ফ্রি টাইম থাকলে একটু ছাদে গিয়ে বসি, একটু হাওয়া দেয়, ভালো লাগে বেশ। আজকে সন্ধ্যেটা কিরকম একটা গুমোট হয়ে রয়েছে, কোনো হাওয়া বাতাস নেই, কিচ্ছু না। আমি ঘর থেকে বেরিয়ে গেছি, বাট ওর ঘর থেকে বেরোতে এখনো 5টা মিনিট। আমি বেরিয়ে যাওয়ার পরে যে ও কি 5টা মিনিট করে আমি আজও জানি না। তো আমি সাথে নিয়ে নিলাম হেলমেট, আর সাথে কয়েকটা নিয়েছিলাম জার, যাতে গঙ্গা জল ভরে নিয়ে আসতে পারি। পরপর অনেকগুলো পুজো আছে, আর বাড়িতেও কিছুদিন পর পুজো আছে, তো যাচ্ছি যখন একবারই নিয়ে আসি, কেন বারবার একদমই এখন আর যাওয়া হয়ে ওঠে না। এখান থেকে এটুকু যাব, সাথে তো হেলমেট নিতে হয়েছে, কারণটাও তোমাদেরকে বলি। হ্যাঁ, হেলমেট থাকলে সেফটি, এটা তো সবাই জানি, বাট আমরা জানলেও সবাই ইউজ করি না সেভাবে। আসলে এখন হেলমেট ছাড়া একদমই পেট্রোল পাম্প থেকে তেল দিচ্ছে না। আমরা কালকে গিয়েছিলাম, বাট ওখান থেকে ফিরে চলে আসতে হয়, কারণ যাওয়া মাত্র ওখান থেকে বলে দিলেন যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না। ওকে, বেশ ভালো। আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম, বাট কোনোভাবে কোনো কিছু হলো না। পেট্রোল পাম্পে জাস্ট ভিড়টা দেখো, কারণ একটা পেট্রোল পাম্প পুরোপুরি বন্ধ, সেই জন্যই এরকম লাইন। তবে সবার মাথায় যে হেলমেট আছে একদমই কিন্তু নয়। আমরা যখন কালকে গিয়েছিলাম তখন এত দাঁড়ানোর পরও কোনো কারো কাছ থেকে হেল্প পাই, আর আমাদের এমন পজিশন ছিল বাড়ি ফিরতে পারবো নাকি সেরকম জায়গা, একদমই শেষ হয়ে গিয়েছিল। আজ যখন আমরা গিয়েছি আমাদের থেকে কিন্তু সকলে চাইছে, এমন একটা পজিশনে এসেছিল যে আমাদের কাছে ছাড়া আর একদমই নেই, একদম শেষের দিকে দুজনের রয়েছে। এই জন্য আমাদের ওখানে 45 মিনিটস চলে যায় জাস্ট তেল ভরতে, কি ঠিক এরকম পজিশনে গিয়ে দাঁড়িয়েছি। এই জন্যই আজকে আমাকে বলছে, দেখলে তোমার দরকারে কিন্তু তুমি কিচ্ছু পেলে না, কিন্তু তুমি কিন্তু সবাইকে হেল্প করলে। দেখো, এটা তো কিছু করার নেই, আসলে মা বাবা যে ছোট থেকে শিক্ষাটা দিয়েছে সেটাই পালন করেছি। মা বাবা এটাই ছোট থেকে শিখিয়েছে যে কখনো কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিও, তোমার সেটা সাহায্য করার পর্যায়ে থাকে। বাট আজকে আর গঙ্গার জল নেওয়া আমাদের হলো না, কেন বলো তো? আজকে হচ্ছে ভাটা রয়েছে এই টাইমটাতে, সেই জন্য আর আমরা নিইনি, জোয়ারের জল নেবো বলে। আবার আমাদের এর মধ্যে একদিন আসতে হবে। আর এখান থেকে ফেরার পথে এই ছোট্ট দোকানটায় এসেছিলাম, যারা আরিয়াদহর কাছাকাছি থাকো তারা তো অবশ্যই জানবে। আরিয়াদহ যেখান থেকে অটো ছাড়ে রথতলা অব্দি যাওয়ার ঠিক মাঠের অপোজিটে এই ছোট্ট দোকান, পরোটা, ঘুগনি আর ডিম পোচ নিয়েছিলাম। আসলে আমরা বিয়ের আগে যখন এখানে আসতাম, প্রায় 4-5 বছর বলছি তোমাদেরকে, আমি ওনাদেরকে এসে বললামও যে ওনার একটা দাদার ছোট্ট মেয়ে ছিল, সেই বাচ্চাটি কত বড় হলো, বললো 5 বছর হয়ে গেছে। আমরা ওরকম 4 বছর কি 4.5 বছর মতন ওখানে যাই। আরিয়াদহ যাওয়া হতো ঠিকই, বাট এখানে দাঁড়িয়ে যে খাবো সেই সময়টা আমাদের হাতে আর ছিল না, কোনো না কোনো কাজের তারা তো থাকতোই। আজ আমরা ভেবেছিলাম সেই মতো যদি আজকে দোকানটা খোলা থাকে, ফেরবার পথে এখান থেকে খাবো, কারণ আজকে তো আমাদের সেরকম কোনো তাড়া নেই সেই জন্য। তবে দাদাদেরকে লাস্টেও বলে এলাম এটা, যে তোমরা কিন্তু 5 বছর আগেও যে টেস্টটা রেখেছিলে সেই টেস্টটাই এখনো আছে, কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তো তোমরা যদি কেউ কখনো এদিকে আসো, একবার এই দাদার দোকান থেকে খেয়ে দেখতে পারো। ডিমের পোচটা একদম এক চিমটে তেল দিয়ে করে, এত সুন্দর। তো বাড়িতে কত ট্রাই করেছি, একদমই করতে পারিনি ওনাদের মতো। আর পরোটাগুলো প্রচন্ড সফট হয়,
তারপর ফেরার পথে নিয়ে এলাম বাড়ির জন্য কিছু ফুল। আসলে মা মাঝে ফোন করেছিল ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবি আর কাঁচা ছোলা নিয়ে আসবি, তো সেটা নিয়েই বাড়ির দিকে এলাম। বাট বাড়ি ঢুকেই আমি একটা টেবিলের উপর সারপ্রাইজ দেখতে পেয়েছি। বাবা নিয়ে এসছে আমার জন্য একটা জলের বোতল, খুব সুন্দর কালারটা। আমার এরকম ছোট্ট ছোট্ট জিনিস ভীষণ পছন্দ, তো আমি তো আজকে থেকে এটাতে জল খাওয়া স্টার্ট করব। আর আমার একটা ছোটবেলার অভ্যাস আছে, তোমাদেরকে শেয়ার করি। কোনো জিনিস নতুন বাড়িতে এলে পরে আমি সেটা নিয়ে বিছনায় ঘুমাবো। হ্যাঁ, সেটা যদি জুতো হয় জুতোটাও আমি মাথার কাছে নিয়েই ঘুমাবো। আর সকালে উঠেই যখন ওটা আমি পাশে না দেখি, মাকে তো আগে ঘুম থেকে উঠে বলতাম যে আমার জিনিসটা কোথায়। মা আগে সেই জিনিসটা আমার হাতে দিত, দেন আমি খাট থেকে নামতাম। কত ছোট ছোট মেমোরিজ মনে পড়ে ছোটবেলার। আর আমি তো এই বোতলটা বারবার দেখেই যাচ্ছি, কি বলবো। নতুন জিনিস পেলে তো সবাই খুশি হয় বলো, বাট পেটে তো আর জায়গা নেই। এদিকে মা ডাকছে রাতেবেলার খাওয়ার জন্য। আর আজকে যেহেতু সানডে, বাবা করেছিল আজকে ফ্রাইড রাইস একদম হালকা করে, আর চিকেন কষা। অল্প একটু রাইস, একটা চিকেন, একটা আলু নিয়েছিলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।